নমস্কার, আবার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনাল, ইতিহাস অপশনাল আর GS পেপারসের ক্লাস করানো হয়। আজকের ক্লাস বাংলা অপশনাল নিয়ে এবং WBCS এবং UPSC উভয় ক্ষেত্রে আমরা বাংলা অপশনাল ক্লাস করাই, কিন্তু আজকের ক্লাস UPSC স্পেশাল। তো যারা যারা UPSC অ্যাসপিরেন্ট আছো এবং বাংলাকে অপশনাল হিসেবে বেছে নিয়েছো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প থেকে বিভিন্ন ছোট গল্প আমরা আলোচনা করেছি। সেখানে আমরা অতসী মামি, কুষ্ঠরোগীর বউ, এ ধরনের গল্প আমরা আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে ছোট বকুলপুরের যাত্রী। আচ্ছা, প্রথমে যেটা বলার, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলাদা করে নতুন করে ভিডিওতে কিছু বলছি না। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পগুলো আমরা যখনই পড়বো তখন আমরা জিনিসটা বুঝতে পারবো যে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন তার মধ্যে সর্বহারা বা শ্রমিক কৃষক শ্রেণীদের প্রতি একটা সম্ভ্রম বোধ বা সম্মান বোধ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গল্পে আমরা দেখতে পাই। সেরকমই সিলেবাসের আরেকটা গল্প হারানের নাচ জামাই, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আজকের যে গল্পটা আমরা আলোচনা করব ছোট বকুলপুরের যাত্রী, সেটার মধ্যেও আমরা দেখতে পাবো সর্বহারা বা কৃষক শ্রমিকদের মিলিত বা যৌথবদ্ধ যে সংগ্রাম সেটাকে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়েছেন। ছোট বকুলপুরের যাত্রী গল্পটির প্রেক্ষাপট তেভাগা আন্দোলন। 1946 সালে বাংলায় কৃষকদের যে আন্দোলন, তেভাগা আন্দোলন, আশা করি তোমরা তেভাগা আন্দোলন সম্পর্কে মোটামুটি ধারণা তোমাদের আছে। সেই তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে লিখিত এটি একটি গল্প। যদিও সরাসরি তেভাগা আন্দোলনের উল্লেখ এই গল্পেতে নেই, কিন্তু তাও কৃষক ও শ্রমিকদের যে মিলিত আন্দোলন এবং প্রত্যক্ষভাবে কিছু মানুষ আন্দোলনে যুক্ত এবং সেটাতে প্রত্যক্ষভাবে যুক্ত না হয়েও কিভাবে পরোক্ষভাবে সেটার দ্বারা প্রভাবিত হয়ে যায়, সেটারই কিন্তু গল্প ছোট বকুলপুরের যাত্রী। ছোট বকুলপুরের যাত্রী গল্পটা অবশ্যই তোমরা পড়ে নিও। পড়ে নিলে, আশা করি তোমরা পড়েছো, এবং পড়ে নিলে দেখতে পাবে এই গল্পের দুই প্রধান চরিত্র, দিবাকর আর আন্না। এই দুজন স্বামী স্ত্রী, নিম্নবিত্ত পরিবারের। দিবাকরকে দেখানো হয়েছে সে একজন শ্রমিক, একটা কারখানা শ্রমিক, কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা কৃষক ভাবনা রয়েছে। সে আধা কৃষক আধা শ্রমিক, এটাই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পে তিনি তাকে বর্ণনা দিয়েছেন। আসলে আমাদের ক্ষেত্রে, আমাদের এই সমাজে, এই আধা বুর্জোয়া আধা সামন্ত সমাজে যে শ্রমিক শ্রেণীদের আমরা দেখতে পাই, তারা কিন্তু কৃষিজীবী থেকেই শ্রমিক শ্রেণীতে হয়েছে আর কি। মানে তাদের কিন্তু যে অতীত, তারা অতীতে কিন্তু কৃষক সম্প্রদায়েরই ছিল এবং পরবর্তীকালে তারা শ্রমিকে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। তাই শ্রমিকদের মনের মধ্যে কিন্তু একটা কৃষক সত্তা সবসময়ই রয়েছে। তাই দিবাকরের মধ্যেও কিন্তু সেটাই। যখন দিবাকর জানতে পারে যে শ্রমিকদের ধর্মঘট এবং তাদের নেতাদের ধরে নিয়ে যাওয়া, ট্রেনে চালান করা এবং সেখান থেকে মজুরদের বিক্ষোভ, তারপরে রক্তপাত, এগুলো শুনে দিবাকরের মধ্যেকার যে কৃষক সত্তা এবং শ্রমিক সত্তার যে সংমিশ্রণ, দুটোই কিন্তু তাকে ডাক দিয়েছে। এবং আমরা যখন দেখতে পাই যে এই যে সম্প্রদায়, এই দিবাকর দাসের যে সম্প্রদায় বা নিম্ন শ্রেণী বলা যেতে পারে, নিম্নবিত্ত শ্রেণী বা বলা যেতে পারে কৃষক এবং শ্রমিক শ্রেণী, তাদের যে অভ্যুদয়, এই অভ্যুদয়টার আসল কারণ হচ্ছে অত্যাচার। শ্রমিকদের অত্যাচার, কৃষকদের প্রতি অত্যাচার। এই অত্যাচারের ফলে কিন্তু এই একতা অবশ্যই উঠে এসেছে, যার ফলেই কিন্তু তেভাগা আন্দোলনের মতো আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে। এই গল্পের তিনটে ভাগ আমরা দেখতে পাই। প্রথম দৃশ্যে দেখতে পাই যে একটি স্টেশন, ছোট বকুলপুর সন্নিহিত একটি রেল স্টেশন, এবং সেখানে একটা থমথমে আতঙ্কিত পরিবেশ। তার কারণ হচ্ছে কিছুদিন আগে শ্রমিকদের ধর্মঘটে যে নেতারা ধরা পড়েছে এবং সেই নেতাদেরকে ট্রেনে চালান করতে দেওয়ার সময় যারা মজুররা তারা বাধা দেয় এবং তার ফলে রক্তপাত, গোলাগুলি চলে, কিছু মৃত্যু হয়। যার ফলে কি হয়, উচ্চ শ্রেণীরা যারা আছেন, মালিক শ্রেণীরা যারা আছেন, তারা পাহারা বসায়। এই শ্রমিকদের সংগ্রামকে দমন করবার জন্য পাহারা বসায় এবং সরকারি পেয়াদা রাখা হয়। সেরকমই সরকারি পেয়াদাদের খপ্পরে পড়ে দিবাকর এবং আন্না। দিবাকর ও আন্না ছোট বকুলপুরে যাচ্ছে। দিবাকর শ্রমিক শ্রেণীর একজন মানুষ এবং দিবাকরের শ্বশুর বাড়ি ছোট বকুলপুরে। আন্না তার ছোট সন্তানকে নিয়ে হয়েও এই রকম পরিস্থিতির মধ্যেও তারা আসতে চেয়েছে। কেন? কারণ সে তার আত্মীয় বা তার বাবা মা
তাদের কুশল জানতে চায়, কুশল খবর জানতে চায় তারা বেঁচে আছে কিনা। এইরকম একটা ভয়ার্ত পরিবেশে এই যে যাত্রাপথ, এই স্টেশন থেকে বকুলপুরে যাওয়ার যে যাত্রাপথ, সেটা হচ্ছে দ্বিতীয় দৃশ্য আমরা দেখতে পাই, যে সেখানে আমরা একটা থমথমে পরিবেশ, সেখানে কেউ যেতে রাজি হচ্ছিল না। একটা গরুর গাড়ি দাঁড়ায় এবং গগন বলে একজন গাড়োয়ানের মানে সাহায্যে দিবাকর এবং আন্না রাস্তা, মানে তাকে বলা হয় যে অর্ধেক রাস্তা অবধি ছেড়ে দিতে, এই অর্ধেক রাস্তা তারা হেঁটে চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত গগন তাদেরকে পুরো রাস্তায় ছেড়ে দেওয়ার কথা বলে। এবং যাত্রাপথে তাদেরকে অনেক কিছু সম্মুখীন হতে হয়। গগনের কাছ থেকে তারা জানতে পারে যে কারণ কি, ছোট বকুলপুরে এই যে সংগ্রামের কারণ কি, যে ছোট বকুলপুরের গ্রামের কৃষকদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে এবং সেই অত্যাচারের বিরুদ্ধে তারা কিভাবে রুখে দাঁড়িয়েছে। আমরা হারানের নাচ জামাই গল্পেও দেখি যে কিভাবে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একতাবদ্ধ এই শ্রমিক এবং কৃষক শ্রেণীর সম্মিলিত রূপ। এই সম্মিলিত শক্তিকে মানিক বন্দ্যোপাধ্যায় সম্মান করেন এবং এই সম্মানের দ্বারাই কিন্তু এইরকম এত সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার দেন। গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই যে তারা একেবারে ছোট বকুলপুর ঢোকার প্রথমের দিকে তাদেরকে আটক করা হয়। পুলিশেরা তাদেরকে বিপ্লবী সন্দেহ করে এবং সরলভাবে সাধারণ মানুষেরা তার যেরকম ভাবে উত্তর দেওয়া উচিত সেরকম ভাবেই দিবাকর উত্তর দিয়েছে, কিন্তু তার প্রত্যুত্তরে সে বারবার তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। এখানে নিম্নবিত্ত শ্রেণীর আরেকটা বৈশিষ্ট্য মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন, যে এই নিম্নবিত্ত মানুষেরা যখন কোনো ভুল করে না তখন তাদের মধ্যে কিন্তু একটা সরলতা, একটা অকপটতা থাকে। তারা কিন্তু ভয়ার্ত কণ্ঠে, যেমন দিবাকর দাস ভয়ার্ত কণ্ঠে কিন্তু কোনো উত্তর দেয়নি, তারা সরলভাবে নির্ভীক চিত্তে উত্তরটা দিয়েছে, যেটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীদের ক্ষেত্রে খুবই পরিমাণে মানিক বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গাত্মক দিশে মানে ব্যঙ্গাত্মক নির্দেশ করেছেন। যেমন আমরা আগেও আমরা যখন গল্প পড়েছি যাকে ঘুষ দিতে হয়, সেখানেও আমরা দেখেছি যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা কোথাও না কোথাও কপটতা, মেকিত্ব রয়েছে, যেটা কিন্তু নিম্নবিত্ত শ্রেণীদের মধ্যে নেই বললেই চলে। তারা ভুল না করলে সরল থাকে, সোজাসুজি উত্তর দিতে জানে, স্পষ্টভাবে উত্তর দিতে জানে। এবং শেষ পর্যন্ত পুলিশের যারা পেয়াদা ছিলেন এবং পাহারাদার যারা ছিলেন, তারা শেষ পর্যন্ত দিবাকর দাস এবং আন্নার মতো সরল সাদাসিধে মানুষের উপরে বিপ্লবী হওয়ার সন্দেহ চাপিয়ে দেয় এবং কোনো না কোনো নিরেট প্রমাণের তাদের হয়তো প্রয়োজনীয়তা ছিল না, তাই তারা একটা ওই পান পান যেটা নিয়েছিল স্টেশন থেকে আসার সময়, পান নিয়েছিল, সেটা একটা কাগজে মোড়ানো অবস্থায় নিয়েছিল, চুন মাখানো ছিল, সেটা যে পরবর্তীকালে তাদের মনে হয় যে এটি ইশতেহার, এবং ইশতেহারটাকে বলে তাদেরকে বিপ্লবী সন্দিগ্ধে বিপ্লবী সন্দেহে তাদেরকে আটক করা হয়। যদিও গল্পটা শুরু এবং শেষ ভীষণভাবে আকস্মিক, পরিণামটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু কোথাও না কোথাও পাঠককে কিন্তু পরিণামের দিকে নিয়ে যান মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা কোথাও না কোথাও বুঝতে পারি যে দিবাকর এবং আন্না দুজনকে অন্যায়ভাবে যেন আটক করা হলো। এই যে অন্যায়, এই যে অত্যাচার, কোনো দোষ না করেও এই কিছু মানুষদের প্রতি, কিছু মানুষের যে অত্যাচার, দুর্বলদের প্রতি সবলের যে অত্যাচার, এই বিষয়গুলো কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং এই গল্পের হয়তো কোনো গ্রন্থন বা বাঁধন নেই, কিন্তু এত সুন্দর বিশিষ্টতায় এবং অবশ্যই সংলাপে তো বটেই, গ্রন্থনে এত সুন্দরভাবে উজ্জ্বল এই ছোট গল্পটি। এবং তেভাগা আন্দোলনের পটভূমিতে শুধুমাত্র এই গল্প না, বিভিন্ন লেখক বিভিন্নভাবে আরো গল্প লিখেছেন, কিন্তু এই গল্পটি সত্যি অসাধারণ এবং অন্যান্য গল্পের আঙ্গিকের তুলনায় এই গল্পের আঙ্গিকটা কিন্তু দারুণ। এবং আমরা যদি দেখি যে চরিত্রের দিক থেকে দিবাকর দাস চরিত্র বা আন্নার মতো চরিত্র, এর মতো সরল সাদাসিধে এবং সাধারণ নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের চরিত্র ভীষণভাবে বাস্তবচিত, এবং এই বাস্তবচিত চরিত্রগুলো কিন্তু আমাদের এই গল্পটাকে আরো সুন্দর এবং মহীয়ান করে তুলেছে। ঠিক আছে, এই গল্পের থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ওভারঅল একটা প্রশ্ন তোমরা করতে পারো। আমি যদি বলি তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় ছোট বকুলপুরের যাত্রী গল্পে যে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট দেখিয়েছেন বা যুগচেতনার পরিচয় দিয়েছেন, সেটা আলোচনা করার জন্য তোমরা কিন্তু নোট তৈরি করতে পারো। এছাড়া চরিত্রভিত্তিক দিক এবং দিবাকর দাস আন্না এই দুটো চরিত্রভিত্তিক দিক, এবং যে পার্শ্ব চরিত্র পেয়াদা এবং পেয়াদারা এবং গগন যারা গাড়োয়ান আছে তিনি, এই চরিত্রগুলো তোমরা অবশ্যই তৈরি করে রেখো। ওভারঅল ছোট বকুলপুরের যাত্রী গল্পটা মধ্যে যে তৎকালীন সমসাময়িক
যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা তৈরি করে রেখো। আজ এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আরেকটা বিষয়, আমাদের অনলাইন পেইড ব্যাচ কিন্তু চলছে। যারা অনলাইন পেইড ব্যাচে বাংলা অপশনাল এর ক্লাস জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কনট্যাক্ট করো। পরের ভিডিওগুলোতে দেখা হচ্ছে। আমরা আরো অনেক মানে সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের ক্লাস করানো হয়। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।